মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। প্রচণ্ড গরম, বাবারে বাবা। এখন টেম্পারেচার হচ্ছে 46 ডিগ্রি। সত্যি আর চেহারার অবস্থা দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতেই পারছো। তাও তো আমি পাখার তলায় বসে আছি, মা তো রান্না করছে। আর আজকে হচ্ছে 13ই জুন 2025, দিনটা শুক্রবার। জেনারেলি বলে ফ্রাইডে দ্য 13th ইজ আনলাকি, কিন্তু আনলাকির দিনটা একদিন আগেই ভারতবর্ষে এসে গেছে, 12 জুনে। যেভাবে প্লেনটা ক্র্যাশ করলো, খালি একজনই সার্ভাইভ করেছেন, তিনিও আবার এমার্জেন্সি এক্সিট থেকে ঝাঁপিয়েছিলেন। তো যেটা আমি আগের দিনও বলছিলাম, 2025-এ দাঁড়িয়ে যদি এরকম অ্যাক্সিডেন্ট ভয়াবহ হয় সফরে, তাহলে ট্রেনে তো অহরহ হচ্ছেই, কিছু বলার নেই। আর আমার মতো মানুষ যারা ফ্লাইট ট্রাভেল করতে একটা অ্যাংজাইটি কাজ করে, অনেকেরই আমি শুনেছি এয়ারপোর্ট অ্যাংজাইটি দেয়, আমাকে মারাত্মক অ্যাংজাইটি দেয়। সেইখানে এরকম খবর এখন দাঁড়িয়ে যদি শুনি, তাহলে আর কিছু বলার নেই। হার্ট অ্যাটাকেই মরে যাব, আর অন্য কিছু হতে হবে না। আর না হওয়াটাই কাম্য। মানুষ হাজার হাজার টাকা খরচা করে, ইন্টারন্যাশনাল ট্রিপ তো লক্ষ টাকার টিকিট হয়, খরচা করে যদি ফ্লাইটে করে কোথাও যাবে ঠিক করেছে, কত কটা আশা, কত কটা ভরসা ভেঙে গেল, তাই না? তো কি আর করব, আমাদের মতো মানুষের তো কিছু করার নেই। বাট হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি দরকার। যেটা কেন হয়েছে এখন সেটা কবে জানা যাবে, সেটাই দেখার। সকালে মাকে বলে দিয়েছিলাম, সকালে না, কালকে রাতেই বলে দিয়েছিলাম কিচ্ছু ব্রেকফাস্টে বানিও না। তার কারণ কালকে ঘুমিয়েছি ভোর 4:30। কাজ করছিলাম না, অথই যে সিনেমাটা এসছে, কি বলে, কোথায় এসছে, হইচই, ওইটা দেখছিলাম। এত গরম, আমার মাথাও হাফ কাজ করছে, আর আমার মাটাও হেভি ব্যস্ত ব্যস্ত। কমা লাগছে। জলে রান্না করি, কাজ করি, তো গরম লাগে। চলো আমি চলো জলের নিচে বসে থাকি খালি। হ্যাঁ, বসে থাকাটা গরম লাগে, জলের নিচে। আমিও বসে থাকতে চাই জলের নিচে। মায়ের রান্নাঘর মোটামুটি পরিষ্কার। এখানে আগের দিনের ডালটা গরম হতে দিয়েছি। কি রান্না করেছে আমি জানি না, ব্রেকফাস্টের পার্ট আমরা চুকিয়ে দিয়েছি। এত গরম, এত গরম। রান্না মনে হয় হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার। এই দেখো, এই দৃশ্যটা দেখো, দেখে রাখো এই দৃশ্যটা। পরিষ্কার করবো না, রান্না করি, খাই, পরিষ্কার জায়গা করবো না। মা তুমি এক্সেসিভ করো। এখানে এটা কিন্তু নোংরা, কেউ দেখে বুঝতে পারছো? আমার খালি চোখে তো আমি বুঝতে পারছি না। এই দেখো, আমার মা বুঝতে পারে খালি, তাই না মা? আরে রান্না করছি, সবজি কাটছি, খাচ্ছি, দাচ্ছি, তো নোংরা হয় না? না, পরিষ্কার। তুমি সব সময় পরিষ্কার করো, সব সময় পরিষ্কার থাকা উচিত। তাই তুমি এক্সেসিভ করো। তার উপরে পায়রা, তাদের পালক এসে ঘরে পড়ে, নেট লাগিয়ে দিয়েছে আমার ছেলে, তা সত্ত্বেও পালক আসে। এটাকে মা বলে ওসিডি, মা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। হ্যাঁ, ঠিক আছে। যাবে না ডাক্তারের কাছে? তুই যা, তুই যা, তুই যা, তুই গিয়ে বল। বাহ, তাদের বাড়িতে এরকম মানুষজন আছেন, তাদের দুঃখটা আমি বুঝি, আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝি। মানে যদি হেল্পিং হ্যান্ড রাখা হয় বাড়িতে এসে কাজ করে দেওয়ার জন্যে, ওরা তো কাজ করবেই, তারপরে আবার কাজ হবে। আমায় আর পারছি না, আমি বাড়িতে থাকলেই আমার মাথাটা গরম হয়ে যায়। আমি হেল্পিং হ্যান্ড ছেড়ে দিচ্ছি এই মাস থেকে, বুঝেছো? আমার কাজ আমি নিজে করব, পরিষ্কার করব। এই মহিলাটাকে আমি কোথায় পাঠাই বলো তো? ও বয়স কত? আমার বয়স 6 বছর। আমি যে কি জ্বালায় আছি সেটা শুধু আমিই জানি। এরকম কাজ করবে, কখনো মাথা ফাটাবে, কখনো নাক ফাটাবে। তুমি এরকমই কিছু একটা করতে গেছিলে যখন গ্যাসের ওখানে মাথা ফেটেছিল। আগে বারান্দা, যেটা ইউটিলিটি বারান্দা ছিল, ওইখানেও কি সব করতো। ওইখানে গ্যাসের, আমাদের তো লাইন গ্যাস, তো মিটার যেখান থেকে আসে, তো ওইখানের আয়রনের বডি, আয়রন না স্টিলের বডি, তো স্টিল তো ম্যানুফ্যাকচার হচ্ছে ফ্রম আয়রন ওরি। ফাট করে মাথাটা এখানে লেগেছিল, উঠতে গেছে, দেখেনি যে ওপরে ওই ডাব্বাটা আছে, এখানটা ফেটে গেছে, এই মাথার ব্রহ্মতালুর নিচেই। কি বলবো বল। সেটাও হয়েছিল কবে? 1 জানুয়ারি, না 2 জানুয়ারি। 1 জানুয়ারি তো টোটো করতে গেছিলাম মা মেয়ে ছেলে মিলে। 2 জানুয়ারি কি করেছিলে? পয়সা করতে গেছিলাম। আর কথা শোনো না কেন? পরিষ্কার করা পয়সা করবো না? তো তোমার লোক এসে আসবে, তো ওকে বলবে।
আমি এই ঘর থেকে ওই ঘরে আস্তে আস্তে দরকার শেষ। হ্যাঁ তো ব্যাস ওইটুকুই কাজ হবে। এখানকার লোকরা হিন্দি ভাষী, আমি ওদের অর্ধেক কথা বুঝি আর অর্ধেক কথা বুঝি না। তুমি শেখো। যখন আমি পারবো না, আমি আমার মেয়েকে ছেলেকে দুজনকে বলেছি, যখন একদম পারবো না তখন উনি এখন পারেন, কি করে পারে? একদিন মাথা ফাটাবে, একদিন নাক ফাটাবে, একদিন দাঁত ফাটাবে। দাঁত ফাটাইনি, ফাটবে ফাটবে, দাঁড়াও। আগে থেকে বলে দেয় ফাটবে ফাটবে। কি আর করব তোমাকে নিয়ে। আমার মায়ের এই বিষে গেছে ছেলের কাছে, এই বাবু রে, ওই যে এই বাবু। ভাই তো ছেড়েই দিয়েছে, ভাই বলেছে ভাইয়া তোর যা করার তুই কর, আমি মা শুনছে না যখন আমার কিছু করার নেই। আর অনেক দিন আগে ভাইয়ের জন্মদিনের দিন কয়েকটা কেক এনেছিলাম, মাফিনস অ্যাকচুয়ালি, সেগুলোই আজকে ফ্রিজ থেকে বেরোলো, ভুলেও গেছি এনে। এটা আছে আর একটা ছোট্ট মার্বেল কেক আছে, তো আজকে এগুলোই ব্রেকফাস্ট করে নেবো। বললামই তোমাদের কালকে 4:30টার সময় ঘুমিয়েছি অথই দেখে। এত ডার্ক, সাইকোলজিক্যাল থ্রিলার, বাট থ্রিলারও না, সাইকোলজিক্যাল ড্রামা বলতে পারো। তাই কি এমন একটা জিনিসটা মানুষের যদি এদিক থেকে ওদিক হয়েছে, তাহলে সোনার সংসারও একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এটা বারবার আমাদেরকে মনে করায় এরকম সিনেমা, এরকম রাইটিংস, এরকম কবিতা বা গল্প। আজকের দিনটা অত্যন্ত খারাপ দিন, সব উল্টোপাল্টা হচ্ছে। এখন খেতে বসেছি, লোডশেডিং, ডিজি পাওয়ারও আসছে না, মানে কি বলবো, আমার কিচ্ছু ভালো লাগছে না। এত বাজে দিন যে কি করে হতে পারে। এই জন্যই বলে 13 তারিখ আর শুক্রবার এটা যবে যবে আসবে তবে তবে খারাপ হয়, কিন্তু কালকে থেকেই তো খারাপ বোঝা যাচ্ছে। কালকে থেকেই তো ইন্ডিয়াতে প্লেন ক্র্যাশ হচ্ছে, এই হচ্ছে। আর আজকে আমার জীবনে পুরো আগুন লেগে গেছে, আমার ভালো লাগছে না। মানে আমার চেহারা দেখে কি বুঝতে পারছি জানি না, মনে হচ্ছে নিজেকে যাক গে, সেসব অন্য কথা। আজকে কি আছে খাবারে জানি না, খাবারের টেস্ট পাবো কিনা সেটাও মাথায় ঢুকছে না এখন। আমার সমস্ত সেন্সেস, 5টা ইন্দ্রিয় কাজ করা বন্ধ হয়ে গেছে, শুধু একটাই কাজ করছে, সেটা হচ্ছে রাগ। কেন রাগ বুঝতে পারছি না আমি, কি যে হয়েছে আমার ভগবান জানেন। লাঞ্চে আছে সাদা ভাত, লেবু লঙ্কা নুন তো থাকবেই। আর এইটা আমার মা কষ্ট করে বানিয়েছে, যেটা আমার মনে হয় না উপভোগ করার মতো আমার মানসিক শক্তি আছে। কোনো ইন্দ্রিয়ই কাজ করছে না। এটা কি বলো তো? কারা কারা এটা আইডেন্টিফাই করতে পারবে এটা কি? কমেন্ট করে অবশ্যই জানিও। আগের দিন একজন ঠিক উত্তর দিয়েছো, হ্যাঁ ওটা সয়া চাপ বিরিয়ানি ছিল, সয়াবিন সয়া চাপ বিরিয়ানি। এইটা দেখি কতজন ঠিক উত্তর দিতে পারো। আর তোমাদের যদি স্পেশাল জিনিসটার রেসিপি চাই তাহলে আমাকে বলো, আমি মাকে বলবো আরেকদিন বানাতে। যদিও এটা খেতে আমি খুব একটা ভালোবাসি না, আমার ভাই খুব ভালোবাসে। খারাপ হয় না, বাট আমার মনে হয় খাটনি বেশি। তো এইটা আছে, এটা দুটো ভাজা, আর এই যে ভাজার সাথে খাওয়ার জন্য অল্প একটু ডাল, আর আছে চিংড়ি মাছের তরকারি। দেখতে খাসা হয়েছে, আলুও পড়েছে মনে এটাতে। তো ব্যাস, এই হচ্ছে সিম্পল লাঞ্চ। মায়ের খাওয়া শেষ। বলছি না আমার টাইম খারাপ চলছে, কি যে করছি নিজেই জানি না। খাওয়া দাওয়া এই শেষ হলো। এই গরমের মধ্যে যে কত কষ্ট করে খেলাম সেটা শুধু আমিই জানি, শুধু আমি না, বাড়িতে সবাই বুঝতে পারছে। আর এই যে পক্ষীরাজ, অনেকদিন একে নিয়ে ঘুমোনো হয়নি, যা গরম। পক্ষীরাজকে দেখে মনে হচ্ছে আরো গরম লাগছে। এখন বেজে গেছে 3:45। এই জাস্ট কারেন্ট এলো, কিছু ঠান্ডা ঠান্ডা করছে না, শুধু ইলেকট্রিসিটিটা টানছে। ঠান্ডা করার দিন চলে গেছে। এখন এসির চেয়েও পাওয়ারফুল কিছু যদি হয় আবিষ্কার, সেইটা কিনে আনতে হবে। ওই ডেজার্ট এসিগুলো হয় না, ও জেনারেল সবচেয়ে ভালো কোম্পানি, ও জেনারেলের এসি লাগাতে হবে। পারছি না, মরে ভূত হয়ে যাব। আজকে 54°C, বাইরে দেখবে এক ঝলক, পুরো আগুন, আগুনের বল। এত গরম পড়েছে না, আগের বছরও এত গরম পড়েনি, এই বছর যা গরম পড়েছে। এসিতে দাঁড়ালেও ঘাম হচ্ছে। আর আজকে একটু বেরোনোর ছিল, কিন্তু এখন বাজে 3:45। কখন বেরোবো, কি করব, কিছুই বুঝতে পারছি না। পুরো তারকাটা হয়ে ঘুরে বেড়াচ্ছি গরমের মধ্যে। ঘড়িতে বাজে এখন 7:30। সব দিক অন্ধকার হয়ে গেছে, কেন 7:30টার সময় তো এখানে সন্ধে হয়। আর এই যে মাতামুহি, মাতামুহি না, মাতামুহি ফটো, তাই তো। করো কি? দাঁড়িয়ে আছি, ঠাকুর দিয়ে আসো। ওই যে হাতা চাইছে আমার ভাই সামনেই আছে, টাকা দেখতে পাই, দেখ দেখ সামনেই আছে, উপরে 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 উপরে। ও বাবা, যেই পেয়ে গেছে বলে ও বাবা। সামনে তাও বলে হাতে। আমার ভাই আজকে ইপ্পি 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 না ইপ্পি বলেছি, সরি ইপ্পি। ও ম্যাগির চেয়ে ইপ্পি খেতে বেশি ভালোবাসে, তাই তো। তুমি কি করবে? আমি এখন টাটা যাবো, বের হবো।
বর্তনের দোকানে আমার তো বর্তন থালা গ্লাস মাটি জল নিয়ে কারবার, বর্তনের দোকানে যাবো। আমাদের আজকে ইচ্ছে ছিল মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে যাওয়ার, মাসের মাস কাবারি করার জন্য। আমি ধেরে গেছি আজকে, যে কার মুখ দেখে উঠেছি। বলো মা, আজকে কত ঝগড়া করেছি আমরা তিনজন। ঠিক আছে, ঠিক আছে, মার কোনো ফারাক পড়ে না, ঝগড়া করো তো করো, আবার একসাথে হই হুল্লোড় এইসব দিয়ে দিন কেটে যাচ্ছে। তো এখন রেডি হব, রেডি হওয়ার আগে আমার ল্যাপটপে কিছু কাজ আছে, সেই কাজটা করব, করে তারপরে একবারে বেরোবো। ভাই আজকে যাবে না, না আমি আর মা যাবো, ছেলে বাড়িতে থাকবে। আর এতক্ষণ এসে চলেছে তো সারা দুপুর, ঘরটা একটু জলের বোতল আছে, ওখানে ভাইয়ের বোতল আছে, ভাইয়েরটাতেই খাবো। না আমারটা গরম হবে, ভাইটা ঠান্ডা হবে। অবশ্য নিয়ে আসো আমারটাই। আমাদের এই বাড়ির একদম পাশে না, একটু দূরে একটা মার্কেট এরিয়া আছে, তো ওইখানে নানা রকমের দোকান আছে। তো সিঙ্গারার দোকানও আছে। ইচ্ছে করছে খুব সিঙ্গারা খেতে, মনটা বেশ সিঙ্গারা সিঙ্গারা করছে। জেনারেলি আমার মন এরকম করে না, বাট আজকে যখন করছে ভাবছি যাই, গিয়ে সিঙ্গারাও খেয়ে আসবো, আর মায়ের কিছু বাসন চাই ওটাও নিয়ে আসবো, আর বাড়িতে টমেটো নেই, টমেটোও নিয়ে আসবো, তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো। আর হ্যাঁ, মোষের দুধ আনতেই হবে, বাড়িতে দুধ নেই, দইও নেই, তো দই পাতার জন্য মোষের দুধ আনতে হবে। আমি তো মোষের দুধের দই খাচ্ছি, তো তোমাদেরকে আগেও দেখেছি যেখান থেকে, ওইখানেই যাব। তো আজকে বর্তনের দোকানে যাবো, খুব সুন্দর দোকানটা, দুতলা করেছে বর্তনের দোকানটা। তো চলো আগে কাজটা শেষ করে নিই, একটুখানি কাজ বাকি আছে, শেষ করে এখন 7:30 বাজে, 7:35, 8টার সময় বেরোবো। হ্যাঁ পাক্কা পাক্কা বলি, আমার ভাই অসাধারণ ছেলে। এই যে ভাই 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 বলছি যে আমার মাথাটা গেছে। এর নাম ইপ্পি, ইপ্পি নুডলস, সাথে কি পারফেক্টলি একটা হাফ ফ্রাই ডিমের। এটা একদম মুখের সামনে এসে ধরলো, আহা হা। ওমা আমাকেও ধরছিল, খুব ভালো, খুব স্বাদ হয়েছে। তোমার ছেলে তো ভালো রান্না করেই, দারুণ বানিয়েছে। এরপরে কি তুমি আর সিঙ্গারা খাবে? যদি আমার মনটা খুব সিঙ্গারা সিঙ্গারা করছে, ক্রেভিং ক্রেভিং। ঘড়িতে বাজে কটা বাজে? 8টা বাজে, 8টা বাজতে 10। আমরা কিন্তু 8টার সময় বেরোবো, সেটা 8:10ও হতে পারে। এটা খেয়েই বেরোবো। দারুণ বানিয়েছে। ও মার মনই খুশি হয়ে যাচ্ছে ভাইয়ের হাতে খাবার খেয়ে। ভাই তুই একদিন মাছের ঝোল বানিয়ে খাওয়াবি। হ্যাঁ ভাই, দেখবো আমি কিরকম বানায়। খেয়ে দে মায়ে মেয়ে মিলে বেরিয়ে পড়েছি। যা গরম, বাপরে বাপ। এদিকে আসো, দিকে দিয়ে যাবো, কিন্তু বেসমেন্টে আছি তো, বেসমেন্টটা অনেক ঠান্ডা। বলো মা, তুমি থাকো। প্রচন্ড গরম গো, 50 ডিগ্রিতে মানুষ বাঁচতে পারবে না। তারপর আবার বলছে 55 ডিগ্রিজ অব্দি যাবে। সে যাবে তো যাবে, চলো এখন মায়ে মেয়ে বেরিয়ে। এখানে কিসের আওয়াজ হচ্ছে কে জানে, কেউ তো নেই, দেখতে পাচ্ছি না। বেশি এদিক ওদিক যাওয়ার দরকার নেই, চলে আসো, ফলো মি ফলো মি। সারাদিন জোকারি করি, হয় জোকারি নাহলে মারামারি, এক্সট্রিমসে চলে যাই আমরা। মারামারি না, কান্নাকাটি, হ্যান ত্যান, লিটারাল না। তো এসে গেছি গাড়িতে, চলো যাওয়া যাক। সব আজকে ঘরের একটু একটু কাজ নিয়ে এসেছি, ওগুলোই শেষ করবো। অফিস থাকলে তো আর করা যায় না, না 8টার সময় বেরোই, 11টায় আসি। আগেই সিঙ্গারা নিতে এসে গেছি, দেখলাম গরম গরম জিলিপিও ভাজা হচ্ছে। অপূর্ব বানাই দাদাটা। আর ওই দেখো ওই দুটো সোনা টাটা করছে। কি ব্যাপার? ইনি হচ্ছেন আসল মহারানী। হ্যাঁ, গাড়িতে বসে বসে দেখছেন ঠিক করে বানাচ্ছে। মাঝখানে এটা জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও পার্কিং লাইটসটা। আরে মাঝখানে লাইটটা উপরে জ্বালাও, ওই দিকে জ্বালাও, তারপরে জ্বালাও এই তো এই পার্কিং লাইটটা। হ্যাঁ হ্যাঁ, ওপরের লাইটটা অফ করো, মাঝখানে নেবে, একদম লেফটে নিয়ে এসছো, মাঝখানে 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 হয় না। গরম গরম সিঙ্গারা ভাজা চলছে, আর এদিকে গরম জিলিপিও ভাজা হচ্ছে। এই দাদাটার কাছে প্রচুর ভিড় লেগে থাকে, রাত 9টার পর তো আর পাওয়াই যায় না। ভাগ্যিস মা বুদ্ধি করে আগে এসে গেছিল এখানে। সিঙ্গারা আর জিলিপি নিয়ে চলে এসেছি সোজা বাসনের দোকানে। এখন খোঁজা চলবে মায়ের জন্য একটা কড়াই। দেখো কি করে, এ দোকান সে দোকান করে 3খানা দোকানে খুঁজে খাজে, তারপরে আমার মায়ের একটা পছন্দ হয়েছে। কি করবে, কনফিউজ, জন্ম কনফিউজড। ওমা ওই পেছনে দেখো তোমার কি,
দেখো ওই দিকে দেখো, টানবে। আর আমার মায়ের মাথায় দেখো কি আছে, ওই তো ঘোরো ঘোরো ঘোরো, ওই দেখো। একটা দোকানে ঢুকে তো অলমোস্ট ফাইনাল হয়েই গেছিল, তারপরে মহারানীর কি মনে হলো না উনি আরও দেখবেন। যাকগে, এত কিছু দেখার পরে ফাইনালি একটা পছন্দ মতো হয়েছে। পুরনো কড়াইটা দিয়ে দিলাম, কিরকম কালো কালো ছোপ ছোপ পড়ে গেছে। শুরু থেকেই জানো তো কড়াইটা এরকম বাজে পড়েছিল। আর এই দেখো মাথায় কি সুন্দর ফ্লাওয়ার বানিয়ে এসেছে, হেভি কিউট লাগছে দেখতে। ফাইনালি কড়াই কিনেছে, খুশি হয়েছো? কতটা? ওরে বাবা, এখন যাচ্ছে কি গয়নার দোকানে, আমাকে গয়না কিনে দেবে? ওই এই সামনে গয়নার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বকছে। পছন্দের কড়াই পেয়ে তো হেব্বি খুশি। এখন আমরা চলে এলাম সবজি বাজারে। সবজি বাজারে আসলে সাধারণত আমার মুড ভালো হয়ে যায়, কিন্তু যা গরম পড়েছে সবার মুখে এক কথা, অতিষ্ঠ হয়ে যাচ্ছে সবাই। এরমভাবে বাঁচা যায়? 47-48 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও তো আবার 50 ডিগ্রি ছুঁয়ে গেছে। পশুদেরও ভীষণ অসুবিধে হচ্ছে, কুকুর গরু প্রাণী সবার। আর এই যে ঝাল ঝাল লঙ্কা নেওয়া হচ্ছে। বাজারে এসে যা বিরক্ত আমি হয়েছি, এরকম বিরক্ত আমি খুব একটা হই না। এক্ষেত্রে গরমে অতিষ্ঠ করে তুলছে। ও বাবা, কি সারাদিন? হ্যাঁ, আমি আজকে সারাদিন ধরেই বিরক্ত। তার কারণ আমার মা বেকার ঝগড়া করেছে আজকে। ভাইয়ের সাথে শুরু করেছিল, তারপরে আমি ভাইকে সাপোর্ট করেছি, মা এক ঘরে হয়ে গেছে, আমি আর ভাই তারপর লড়ে নিয়েছি। মানে দারুণ ক্যাচাল বাঁধিয়েছি আজকে। ও বাবা, গরমেও কাহিল, কিচ্ছু ভাল লাগছে না। এখন দুধ নেবো, দুধ দেখেছো বিধ্বস্ত। আমি মাকে বললাম গাড়িতে এসে যদি আমি এসি না চালাতে পারি তাহলে আমি এখানে মারা যাবো। আমি পারছি না, প্রচন্ড গরম। আমার মার গরম টরম লাগে না, মার গরম লাগে এসিতে যখন 16 টেম্পারেচার থাকে রাতে, তখন বলবে কিনা এটা আর কমানো যাবে না, এটাকে আর কিছু করা যাবে না। এসে যায়নি, আসবে, অলমোস্ট এসেছে, বাট আমাকে গাড়িটা রাখতে হবে। চলো দুধটাও নিয়ে আসি। এই দুধের দোকান থেকে আমরা সবসময় দুধ নেই, ভালোও হয়। মুমুদের ঠান্ডা ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি, মানে মোষের দুধ নিয়ে নিয়েছি। এখন রাস্তায় যা টোটো দেখি, পার হয়ে তারপর বাড়ি যাচ্ছি। 2 আর 3টে জিনিস কিনতে গেছি, তাতে বাজিয়ে দিয়েছি রাত 10টা 10। বাবারে বাবা, কি মানে ভিড়, কি করি কি জানি। আর সিঙ্গাড়া খাওয়ার ইচ্ছে হয়েছিল, রাত 10টার সময় সিঙ্গাড়া বাড়ি এসছে না, এখনই তো বাড়ি ঢুকলাম। আর আমার মা ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে কত এনার্জি। আমার বয়স কি আর আমার মায়ের বয়স কি, মায়ের কত এনার্জি। কি খাও মা তুমি সকালে উঠে? এনার্জি কিসের? এনার্জি নেই, গরম গরম লাগছে, গরম লাগছে বলে রান্না করে খেয়ে দিয়ে এসিতে ঢুকে যাবো, সে আনন্দ। আনন্দ না, নিরানন্দ জীবন হয়ে গেছে আমার। তোমার সকাল থেকে শুরু করেছো, আমি নাকি হ্যাঁ, যেটা কিনতে গেছি সেটা হচ্ছে এই কড়াইটা। 3 নম্বর সাইজ দেখাচ্ছে, কিন্তু আমার তো মনে হয় 3 নম্বর অনেক ছোট, এটা 5 নম্বর সাইজ হবে, তাই না? 3 নম্বর তো 3 নম্বরই হবে। 3 নম্বর তো 3 নম্বরই হবে বাবা। তুমি 3 নম্বর আমি কি দোকানদার না, এটা বানিয়েছি, যে বানিয়েছে সে 3 নম্বর লাগিয়েছে স্টিকার, মানে 3 নম্বর। এত বড় একটা কড়াই কিনে এনেছি। আগেরটা সাইজ, আগেরটা চেয়ে একটু ছোট, একটু বড়। আগেরটা একটু ছোট, হ্যাঁ আমি দেখলাম তো। একটা হ্যান্ডেল ছিল না কি আগেরটা? না না, বুড়িটা হ্যান্ডেল। নিজের মাকে বলে দেখো বুড়ি রাখছে। এই এখন বুড়ি, ছোট এ মেজো বুড়ি, আমি ছোট বুড়ি, আর বড় বুড়ি ফটো হয়েছে। বাবা রে বাবা, খালি বাবার নাম নিচ্ছি। লোকনাথ বাবাকে তো উঠতে বসতে বকেই পারলে উদ্ধার করে দিচ্ছি। 50 ডিগ্রি সেলসিয়াস শুনেছে কখনো কেউ পৃথিবীতে? দিল্লিতে নাকি 50 ডিগ্রি সেলসিয়াস দেবে, কি মানে 55 তো যাবে, 50 তো ওই আছে, আর কি বলছি বলো। ওই যে আমার মা কিন্তু উফ করলো, 2 হাতে জলের বোতল নিয়ে উফ করো মা, উফ। মা রান্না করবে আর আমি এসিতে আরাম করবো, তা কখনো হয়? না না, যাবো আমি না, বাসন মাজতে দেবে না, কোনো ব্যাপার না। দিনে 5 বার করে বাসন মাজছে। হোক ভাই এসিতে, ভাই 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 আরাম করুক, ও বাচ্চা না বাড়ির, ও বেবি, আমার ছোট্ট বেবি। আমি এখানে এসছি একটু জিলেপিও খাবো। কি করবো, মুখের সামনে রাখে। আমি তো স্নান করে এসছি, বডিটা একটু হলেও ঠান্ডা। মা খালি উফ 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 করে যাচ্ছে। আর এই দাদাটা জিলিপি বানায়ও অসাধারণ ভালো, খুব ভালো বানায়। লোভে পরে একটু বেশিই খাচ্ছে। এখানে সব কাটাকুটি করে ফেলেছে, কি হচ্ছে বুঝতেই পারছো ডিম দেখে। ডিম কষা,
পেঁয়াজটা এখানে আছে, পেঁয়াজটা কেটে দেবো। পেঁয়াজটা কেন গো? পেঁয়াজ তো মা আমাকে কাটতে দিল না, কিন্তু মাকে আমায় কাজ দিতেই হয়েছে, নাহলে মা আমাকে ধমকি দিচ্ছিল পুরনো কড়াইতেই রান্না করবে। এসেই বলেছে যে আমি নতুন কড়াইতে রান্না করতে চাই। এই যে হচ্ছে এখানে রান্না। এখানে যে স্টিকারটা ছিল এই মাঝখানে এইখানটা, এটার স্টিকারটা মা ওঠাতে পারছিল না কিছুতেই, অনেক চেষ্টা করেছে, তাই তো ঘষেছে, কি কি করেছে। আমি তারপর বললাম দাও আমাকে দাও। তো তারপরে আমি একটুখানি কি কি নিলাম বলো তো, বেকিং সোডা, ভিনিগার, ভিম লিকুইড আর জল, গরম জল দিয়ে ভালো করে ঘষতে হয়। দেখো ও মা, কোনো ব্যাপার না, আবার লাগিয়ে নেবো, কি হয়েছে তাতে মা? তোমাকে তো একটু হেল্প করতে পারছি মা, এটাই যথেষ্ট। এই গরমে তুমি একা কেন কাজ করবে? হ্যাঁ কেন করবে, কেন? হ্যাঁ লাগে ভালো। তো একটুখানি নেল পালিশটাই চলে গেছে, নেল পালিশটা আবার পরাই যাবে। এই 4টে আঙুল পরে নেবো, ব্যাস হয়ে যাবে। মা এখন মনে সুখে নতুন কড়াইতে ডিম কষা রান্না করছে। সাইজটা কিরকম মা? ভালো। ওফ, মজা পাচ্ছ রান্না করতে? এই গেল ডিম আর আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ব্যাস। তারপর আর কি, গরম জল দেবে, ফুটিয়ে নেবে, তাই তো? এই গরমে যত তাড়াতাড়ি রান্না করা যায় আর যত, ও মাকে এখন রুটি বানাতে হবে না মা? ও বাবা, আমার মার ধৈর্য আছে। রুটি আটা মাখা আছে, মেখে নেবে। আমার মার রুটি বানাতে খুব একটা জ্বর আসে না, আমার আসে জ্বর। আই ডোন্ট লাইক রুটি, আমি খেতেও ভালোবাসি না, বানাতে তো আরোই বাসি না। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনারের গল্প। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দিনটা ভালো ছিল না, কিন্তু দিনটা এন্ড হলো ভালোভাবে, তার কারণ আমি কিছু একটা কাজ তো করতে পেরেছি। মা সবসময় গরমে কাজ করবে আর আমি বসে থাকবো, তা হবে না, বুঝেছো? ইকুয়াল ইকুয়াল, আমরা বন্ধু না? বন্ধু তো। তাহলে চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের খুব ভালো যত্ন রেখো, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দুটোই। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড গুড বাই, বাই 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 বাই।